দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে আরো একটি ডেস্ক রিপোর্ট। অনিয়মের অভিযোগ করে পদত্যাগ দাবি করায় সিলেটের গোলাপগঞ্জে এক বিদ্যালয়ের ৪৪টি ব্যাচের হাজারো শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন প্রধান শিক্ষক। উপজেলার বাদেপাশা ইউনিয়নের মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের পদত্যাগ ও অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ১৯৮০ থেকে ২০২৪ সালের সব ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। স্কুল ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বগুড়া সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে গোকুলবাসী। মানববন্ধন থেকে নিহত মিজানের স্বজনরা অভিযোগ করে বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে মিজানের স্ত্রী সালমা আক্তার নিশা ও একমাত্র মেয়ে মৌসুমী আক্তার মায়াকে হুমকি দিচ্ছে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবের দীর্ঘ ১৪ বছর পর স্বদেশ আগমন উপলক্ষে দোয়া মাহফিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। রাজশাহীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু থেকে জনগণকে বাঁচাতে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে রাজশাহী মহানগরীর লালন শাহ মঞ্চ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। পরে লালন মঞ্চের নিচে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কার্যকর পরামর্শ বাস্তবায়ন না করার কারণেই দীর্ঘদিনেও পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান হয়নি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শাহজাহান। দুপুরে চট্টগ্রাম আইনজীবী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান বৈষম্য দূরীকরণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খুলনার ময়ূর নদ রক্ষায় মার্চ টু ময়ূর রিভার কর্মসূচি পালন করেছে পরিবেশবাদীরা। নগরীর লায়ন্স স্কুলের সামনে থেকে মার্চ করে ময়ূর নদের প্রান্তে অবস্থান নেন তারা। এ সময় হুঁশিয়ারি দিয়ে পরিবেশবাদীরা বলেন, সঠিক উপায়ে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে ময়ূর নদ যদি সংস্কার করা না হয় তাহলে এর বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবেন। আন্তর্জাতিক নদী দিবসকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। বিশ্ব নদী দিবস উপলক্ষে মোংলায় মানববন্ধন হয়েছে। সকালে মোংলার পশুর নদীর পাড়ে ধরিত্রী রক্ষায় আমরা এর আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের নদী খালে বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ, শিল্প দূষণ ও প্লাস্টিক দূষণ বন্ধ করতে হবে। মানববন্ধন শেষে পশুর নদের প্লাস্টিক বর্জ্যের প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়। ধামরাইয়ে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতির গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ধামরাই উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। উপজেলার দেপাশাই খেলার মাঠে এই বিক্ষোভ সমাবেশ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।